হাই ফ্রেন্ডস, আমি এখন রয়েছি ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দির প্রাঙ্গণে। আমার অনেক দিন থেকে আসার ইচ্ছে ছিল এই মন্দিরে। আজকে সেই আশা পূরণ হয়েছে। বাড়ি থেকে বেরিয়ে হাজির হলাম শিয়ালদা স্টেশনে। ইচ্ছে ছিল ব্যারাকপুরে নেমে ব্যারাকপুরের 190 বছরের পুরনো জলুয়ার দোকানে জলখাবার খাওয়ার, কিন্তু শিয়ালদায় পৌঁছে হঠাৎ মত পরিবর্তন করলাম। শিয়ালদা দিয়ে যাচ্ছি আর মোবাইল খুললেই রাজুদার পরোটার কথা যে শুনতে পাই, তার পাশ দিয়ে যাচ্ছি। সুতরাং সেই পরোটা খেতে ইচ্ছে হলো। গিয়ে দেখি যথারীতি বিশাল লাইন পড়ে গেছে রাজুদার পরোটার দোকানে। এখন তো মোবাইল খুললেই দিন রাত্রি যখনই মোবাইল খুলি দেখি রাজুদার পরোটা সম্পর্কে কিছু না কিছু ভিডিও রয়েছে। তাই নিজে যখন তার পাশ দিয়ে যাচ্ছি, সেই সুযোগে দাঁড়িয়ে পড়লাম সেই লাইনে, এবং খানিকক্ষণ পরে আমার টার্ন যখন এলো তখন আমি নিয়ে নিলাম পরোটা আর তরকারি এবং ডিম। তবে ওনার ঘোষিত পেঁয়াজ এবং লঙ্কা সেটা পেলাম না। দ্রুত পরোটা শেষ হয়ে যাচ্ছিল। তিনি অনেককে মানা করছিলেন লাইনে দাঁড়াতে, তা সত্ত্বেও সকলে আশায় দাঁড়িয়েছিল। অনেকক্ষণ দাঁড়ানোর পর জুটল এই পরোটা। এরপর শিয়ালদা স্টেশন থেকে সকাল 9:58 গেদে লোকাল ধরে পৌঁছে গেলাম ব্যারাকপুর। ব্যারাকপুর স্টেশন থেকে বেরোনোর সময় স্টেশনের উল্টো দিকে জলুয়ার দোকানে একবার ঢুকেই পড়লাম। এই দোকানে জলখাবার খাবো ঠিক করে রেখেছিলাম, কিন্তু রাজুদার কাছে তো খাওয়া হয়ে গেছে। দোকানে দেওয়ালে বর্তমান কাগজের একটা কাটিং বাঁধানো রয়েছে। অন্যান্য মিষ্টি এবং কচুরিও সেখানে তৈরি হচ্ছে এবং বিক্রি হচ্ছে। আমি শুধু ওদের স্পেশালিটি যে রাবড়ি, তাই 100 গ্রাম কিনে খেলাম। এরপর টোটোয় চেপে পৌঁছে গেলাম ব্যারাকপুর অন্নপূর্ণা মন্দিরে। মন্দিরটি দেখতে হুবহু দক্ষিণেশ্বর মন্দিরের মতো। রানী রাসমণির কনিষ্ঠা কন্যা জগদম্বা দেবী এটি প্রতিষ্ঠিত করেছিলেন। মন্দিরটির প্রতিষ্ঠার সময় 12 এপ্রিল 1875 সাল। এর একদিকে 6টি শিবের মন্দির আছে। মন্দিরটির উচ্চতা দক্ষিণেশ্বর মন্দিরের থেকে ছোট। আসলে মেয়ে মায়ের থেকে বড় হতে চাননি। মন্দিরের চারিদিকে অপূর্ব সুন্দর পরিবেশ। আর এই হচ্ছে জগদম্বা দেবী, তার একটা মূর্তি একদিকে করা আছে, আর নিচের ফলকে তার নাম লেখা রয়েছে। আর এই হলো মায়ের মূর্তি। মন্দিরে একটি অফিস আছে, সেই অফিসে মোবাইল নাম্বার দেওয়া আছে। আগের দিন থেকে ভোগ খাওয়ার জন্য নাম লিখিয়ে রাখতে হবে। এসেও কুপন পাওয়া যায়, তবে ফোন করে এলে কনফার্মেশনের সম্ভাবনা আরেকটু বৃদ্ধি পায়। আজই তো অনেকে কুপন না পেয়ে অভিযোগ করছিলেন। মন্দিরের পিছনের দিকে রাস্তা চলে গেছে গঙ্গার ঘাটে। তখন দুপুরের সময়, অনেকেই স্নান করতে ব্যস্ত স্থানীয়রা। সুদূর বিস্তৃত গঙ্গা। এখানে বিকালের দিকে বসে থাকলে নিশ্চয়ই খুবই ভালো লাগবে। বেড়ানো শেষে দুপুরের খাবার খেতে আমি অটো নিয়ে চলে গেলাম ব্যারাকপুর বারাসাত রোডে ডি বাপি বিরিয়ানিতে। আসলে এর আগে আমি তো দাদা বৌদির বিরিয়ানি খেয়েছি, তাই এবার ডি বাপির বিরিয়ানি খেতে ইচ্ছে গেল। সেখানে 240 টাকা দিয়ে আমি চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম। খেতে ভালোই, পরিমাণ যথেষ্ট ছিল, অন্তত দাদা বৌদির বিরিয়ানির থেকে ভালো। তারপরে বাড়ি এলাম।